আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সবসময় আপনাদের শারীরিক সুস্বাস্থ্য কামনা করি। আমরা বিএনপি, জামাত, চরমনাই, এনসিপি এর রাজনীতি দেখতেছি এবং এদের পক্ষ বিপক্ষে আমরা অনেক ফেসবুকে লেখালেখি করতেছি এবং যাদের শক্তি আছে তারা প্রতিপক্ষকে অফ অনলাইন থেকে বের হয়ে এখন অফলাইনে গিয়ে প্রতিহত করার একটা সিস্টেম আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। এখন ফেসবুক থেকে এই সংঘর্ষটা, এই লেখালেখিটা আস্তে আস্তে অফলাইনের দিকে মুভ করতেছে, অফলাইনের দিকে চলে যাচ্ছে, যেটা খুবই খারাপ একটা মেসেজ দিচ্ছে। এখন আমার বার্তা হলো, আমরা সবাই ভাবতেছি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি, জামাত, চরমনাই, এনসিপি এদের ভিতরে, কিন্তু আমরা আওয়ামী লীগকে একেবারেই ভুলে গিয়েছি। আমরা ভাবতেছি আওয়ামী লীগ এই নির্বাচনে, মানে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে একেবারেই তার কোনো উপস্থিতি থাকবে না। এই ভাবনা যারা ভাবছেন তারা পুরোপুরি বোকার স্বর্গে বাস করছেন। আওয়ামী লীগ সামনের নির্বাচনে খুব শক্তভাবে এবং খুব ভালোভাবেই সেই নির্বাচনে তাদের উপস্থিতি জানাবে। কিভাবে জানাবে? তাদের হয়তো নৌকা মার্কা নেই, তাদের হয়তো দলীয় নিবন্ধন নেই, কিন্তু তাদের হাতে গড়ে তোলা বাকি ১৩টি দল, তারা যাদের যে সমস্ত দলগুলোকে লালন পালন করে বড় করেছে, যাদেরকে খাইয়ে পুষে এতদিন বড় করেছে, বিভিন্ন সময় কাজে লাগাবে বলে আওয়ামী লীগ সামনের নির্বাচনগুলোতে তাদেরকে অবশ্যই কাজে লাগাবে, যাতে সংসদে আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো লোক থাকে। এবং সেই অনুযায়ী, সেই জন্য তারা অবশ্যই লাঙল মার্কায় অথবা সাইকেল মার্কায় অথবা কবুতর মার্কায় অথবা মশাল মার্কায় অথবা গলার রকেট মালার মার্কায় অথবা কাস্তে মার্কা, এরকম একটা মার্কা আছে, যে ১৩টা মার্কা আছে, ভিন্ন ভিন্ন মার্কা আছে আওয়ামী লীগের হাতে। এগুলোর কোনো একটাতে তারা সারা বাংলাদেশ ব্যাপী, এগুলোর কোনো একটাতে অথবা একাধিক মার্কাতে তারা সারা বাংলাদেশ ব্যাপী নির্বাচন করবে। এটাই হচ্ছে মূল বিষয়। আমরা ভাবতেছি সামনের নির্বাচন হবে দুই মুখী, অর্থাৎ বিএনপি এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে ইসলামী আন্দোলন, চরমনাই যেটা, আর হচ্ছে জামাত ইসলাম, এনসিপি বা এরকম মনে হচ্ছে, কিন্তু আদতে সামনের নির্বাচন হতে যাচ্ছে ত্রিমুখী। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা সমর্থন রয়েছে, আওয়ামী লীগের যে ভোটাররা রয়েছেন, তারা একটুও বসে থাকবে না। সামনের নির্বাচনে তারা তাদের পূর্ণ উপস্থিতি এবং সামনের নির্বাচনে তারা তাদের পূর্ণ প্রস্তুতি দিয়ে দেবে। এর মধ্যে যদি পিআর নির্বাচন হয়, তাহলে আওয়ামী লীগ কমপক্ষে ৩০ থেকে শুরু করে ৮০ সিট এর মধ্যে একটা সংখ্যা তারা অর্জন করবে যদি পিআর নির্বাচন হয়। আর যদি পিআর নির্বাচন না হয় তাহলে আমি বলতে পারতেছি না। তবে সামনের নির্বাচনটা হবে ত্রিমুখী, আওয়ামী মহাজোট, বিএনপি এবং ইসলামী দলসমূহ, এই ত্রিমুখী একটা নির্বাচন হবে। আমরা সময় হলে দেখতে পারবো, এবং আপনারাও যারা আমার এই কথার বিরোধিতা করছেন অনেক ভাই, তারাও সময় হলে দেখতে পারবেন। ভালো থাকুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।